দৌড় প্রতিযোগিতার ম্যাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা ব্যাংকের প্রিপারেশন নেন, এই প্রশ্নগুলো করতে গিয়ে তারা খুবই বিপদে পড়ে যান। কারণ এই প্রশ্নের ভাষাও বুঝি না আমরা অনেকে, কনসেপ্টও ক্লিয়ার না। তো শেষ পর্যন্ত দেখলে আশা করছি এই ধরনের প্রশ্নের কনসেপ্ট 100% ক্লিয়ার হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে কাইন্ডলি শেয়ার করে দিবেন, আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন পেজটি ফলো বা লাইক দিবেন আশা করছি। প্রথমে আমরা প্রশ্নটা একটু অর্থ বুঝি, তারপরে একদম দিনের আলোর মতো কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, সহজ কথা, নাহলে কিন্তু পরীক্ষায় পারা যাবে না। প্রশ্নটা কি বলছে, ইন এ 500 মিটার রেস, মানে 500 মিটারের একটি দৌড় প্রতিযোগিতায় দ্য রেশিও অফ দ্য স্পিডস অফ টু কন্টেস্ট্যান্টস, দুইজন প্রতিযোগী তাদের স্পিডের রেশিও কত? 3:4, 3:4। আর দুইজন প্রতিযোগীর নাম হচ্ছে এ অ্যান্ড বি। তাহলে আমরা কি বুঝলাম? 500 মিটারের একটি দৌড় প্রতিযোগিতায় এ এবং বি দুইজন প্রতিযোগী, তাদের স্পিডের রেশিও হচ্ছে 3:4। ফাইন। এরপরে বলছে এ হ্যাজ এ স্টার্ট অফ 140 মিটার। এই কথার অর্থ হলো এ 140 মিটার এগিয়ে থেকে শুরু করে, দেন এ উইন্স বাই, তাহলে এ জয়লাভ করবে কত মিটারের ব্যবধানে, এটা অপশনে দেওয়া আছে বা এটাই কোশ্চেন। এই ম্যাথটা বোঝার আগে আমরা ছোটবেলার একটা কাহিনী শুনি। ছোটবেলায় আমরা অনেক সময় আমাদের চেয়ে যে বয়সে ছোট তার সাথে দৌড় প্রতিযোগিতা শুরু করেছি না, এভাবে যে চলো তো দেখি আমরা ওই খুঁটিটা কে আগে ধরে, দেখি দৌড় শুরু করব। এখন ও যেহেতু আমার চেয়ে বয়সে ছোট, আমরা যদি একই জায়গা থেকে রওনা দেই, স্বাভাবিকভাবেই আমি আগে গিয়ে ধরবো খুঁটিটা। তখন আমরা ওকে কি বলি? ওকে আমরা বলি যে তুমি একটু এগিয়ে থাকো, তুমি ওই জায়গা থেকে রওনা শুরু করবা, তুমি ওখান থেকে দৌড় শুরু করবা আর আমি এখান থেকে দৌড় শুরু করব, দেখি কে আগে ওই খুঁটিটা ধরতে পারে। তো এইরকমই একটা প্রশ্ন আমরা এখানে দেখতে পাবো। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি, কত মিটারের রেস? 500 মিটারের রেস। আচ্ছা, তার মানে আমি যদি একটা চিত্র আঁকি এরকম, আমি ধরে নিচ্ছি এখান থেকে এইটুকু হচ্ছে 500 মিটার। ওকে, এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন, ফাইনাল, এখানে ধরতে হবে। ধরেন এখানে একটা জাতীয় পতাকা আছে, আর এখান থেকে স্টার্ট, এ আর বি। এ এখানে আছে না, এ কিন্তু এখানে নাই, এ হ্যাজ এ স্টার্ট অফ 140 মিটার। তার মানে এখানে আছে কে? বি। ভালো করে একটু বুঝতে হবে আমাদের, এখানে আছে বি। আর প্রশ্ন বলছে এ 140 মিটার এগিয়ে থেকে রওনা দেয়, ভালো করে একটু বুঝতে হবে। এখানে বি আছে, কিন্তু এ রওনা দেয় 140 মিটার এগিয়ে থেকে। তার মানে আমি ধরে নিচ্ছি এখান থেকে এইটুকু হচ্ছে 140 মিটার, আমি ধরে নিচ্ছি। এ এখান থেকে স্টার্ট করে, অর্থাৎ বি যখন এখানে, এ তখন এখানে, এদের মাঝে 140 মিটার ব্যবধান আছে। তার মানে এ 140 মিটার এগিয়ে থেকে রওনা দেয়। বুঝলাম। আচ্ছা, তাহলে আমরা এটা একটু দেখি তো, এর সামনে এখন কত মিটার আছে? আমি কি বলবো না যে তাহলে এর সামনে আছে মোট হচ্ছে 500 মিটার। ও যদি 140 মিটার এগিয়ে থাকে, তাহলে এর সামনে আছে কত? 500 থেকে ওই 140 মাইনাস করতে হবে নিশ্চয়ই, তার মানে 360 মিটার। বি এর সামনে কিন্তু 500 মিটারই আছে। ওকে, এর সামনে আছে 360 মিটার পতাকা ধরার জন্য, আর বি এর সামনে পুরো পথটাই আছে পতাকাটা ধরার জন্য। তাহলে এর সামনে আছে 360 মিটার, বি এর সামনে আছে 500 মিটার, এটা আমরা বুঝলাম। এখন তাদের স্পিডের রেশিও কত বলছে প্রশ্নে? স্পিড এ আর বি, স্পিডের রেশিও প্রশ্ন বলছে 3:4, 3:4, এটা প্রশ্ন বলছে। একটা জিনিস আমরা মনে রাখবো, স্পিডের রেশিও যা হবে দূরত্বের রেশিও তাই হবে। কারণ স্পিডের রেশিও আর দূরত্বের রেশিও সমান। কারণ কোনো ব্যক্তির যদি স্পিড বেশি হয় সে নিশ্চয়ই বেশি দূর যাবে, বেশি ডিস্টেন্স ক্রস করবে। এ কারণে স্পিড আর ডিস্টেন্সের রেশিও সেম হবে, এটা আমরা মাথায় রাখবো।
তো স্পিডের রেশিও যদি 3:4 হয়, নিশ্চয়ই আমরা বলবো ডিস্টেন্সের রেশিও কত? 3:4। দেখেন কত চমৎকার পদ্ধতি আমরা দেখব। এর সামনে আছে কয় মিটার? 360 মিটার, কিন্তু এর স্পিড কত? 3, আর বির স্পিড কত? 4। তো এর সামনে যেহেতু 360 মিটার আছে, আমরা মিলানোর জন্য যে কাজটা করব, 120 দিয়ে গুণ দিব। 120 দিয়ে যদি গুণ দেই 3 কে, কত হবে? 3 120 এ 360, আর 4 120 এ কত? 480। এই কথাটার অর্থ হলো এ যদি 360 মিটার চলে যায়, বি ততক্ষণে যাবে 480 মিটার। ভালো করে একটু বুঝি। এ যদি 360 মিটার ক্রস করে, বি ততক্ষণে 480 মিটার চলে যাবে। তাহলে একটু ভাবেন তো, এ যদি 360 মিটার চলে যায়, তার মানে সে তো ফাইনাল স্টেশনে চলে গেল, পতাকাটা সে ধরে ফেলবে। তার মানে এ যখন এখানে থাকবে, বি কিন্তু তখন 480 মিটার ব্যবধানে থাকবে। ধরেন এখানে হচ্ছে 480 মিটার, বি তখন এখানে থাকবে। তাহলে সে কত মিটার গ্যাপে পরাজিত হবে? 500 থেকে যদি 480 মাইনাস করি, তাহলে 20 মিটার হবে। 500 থেকে 480 মাইনাস, তার মানে 20 মিটার। এই 20 মিটারের ব্যবধানে সে পরাজিত হবে। এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। আমি আসলে বোঝার জন্য, 100% ক্লিয়ার হওয়ার জন্য আমি আস্তে আস্তে বেসিকটা ক্লিয়ার করে বুঝালাম। আপনি যখন বুঝতে পারবেন, খুব সহজেই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবেন। কিরকম? পরীক্ষা যদি আপনি এটা করতে চান এভাবে, যে এই যেহেতু মুখে মুখে যেভাবে আমরা করব, ধরুন এভাবে পরীক্ষায় আমরা এটা বুঝতে পারি যে এর সামনে কত? 360, আর বি এর সামনে কত? 480। এর স্পিডের রেশিও কত? 3:4। বির স্পিড 4। তো এর সামনে আছে 360, তাহলে আমরা 120 দিয়ে গুণ দিব, তাহলে হবে 360, আর এটা হবে কত? 480। ওকে। তো এ 360 মিটার চলে যাবে, মানে সে 500 মিটারই ক্রস করলো, আর বি ততক্ষণে 480 মিটার চলে যাবে। তো 500 থেকে যদি 480 মাইনাস করি, তাহলে 20 মিটার। এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। তার মানে কনসেপ্টটা যখন আপনার ক্লিয়ার হবে, কয়েক সেকেন্ডে এই প্রশ্নের অ্যান্সার আপনি করতে পারবেন। আমরা এবার পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা খুবই চমৎকার এবং কনফিউজিং একটা কোশ্চেন, কিন্তু আমরা দেখবেন এটাকে ম্যাজিকের মতো সলভ করব। প্রশ্নটা দেখি আমরা কি বলছে। ইন এ 1000 মিটার রেস, এ ক্যান বিট বি বাই 100 মিটার। মানে 1000 মিটারের একটি দৌড় প্রতিযোগিতায় এ বি কে বিট করে 100 মিটারে। এই কথার অর্থ হলো এ বি কে হারায় 100 মিটারের ব্যবধানে। এটার অর্থ হচ্ছে এটা, এ বি কে হারায় 100 মিটারের ব্যবধানে। ইন এ রেস অফ 400 মিটার, 400 মিটারের একটি দৌড় প্রতিযোগিতায় বি ক্যান বিট সি বাই 40 মিটার। বি সি কে হারায়, বিট মানে হারানো, 40 মিটারের ব্যবধানে। বাই হাউ মেনি মিটার্স উইল এ বিট সি ইন এ রেস অফ 500 মিটার। প্রশ্ন বলছে তাহলে 500 মিটার একটি দৌড় প্রতিযোগিতায় এ সি কে হারাবে কত মিটারের ব্যবধানে? কি চমৎকার একটা প্রশ্ন, ঠিক না? আচ্ছা, আমরা একটু বুঝে বুঝে শিখি। দেখেন, বুঝতে পারলে ইন্টারেস্টিং, না বুঝলে হচ্ছে ডিসগাস্টিং। আমরা একটু বুঝি এবার। প্রথমে কি বলছে? ইনে 1000 মিটার রেস, একটু বুঝতে হবে ভাষাটা। এ ক্যান বিট বি বাই 100 মিটার, তার মানে 1000 মিটারের হিসাবে এইচ টু বি কি হবে? ভালো করে একটু বুঝেন। এ 100 মিটারের ব্যবধানে বি কে হারায়, এই কথার অর্থ হলো 1000 মিটার দৌড় প্রতিযোগিতায় এ যদি 1000 মিটার চলে যায়, বি ততক্ষণে 900 মিটার যাবে। তার মানে সে 100 মিটার দূরে থাকবে। এটার অর্থ হচ্ছে এটা। তার মানে এ যদি যায় 1000 মিটার, বি ততক্ষণে যাবে 900 মিটার। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে 100 মিটারের ব্যবধানে সে হেরে গেল। আচ্ছা, এরপরে বলছে ইন এ রেস অফ 400 মিটার। এবার 400 মিটার একটা হিসাব দেখি আমরা। বি
ক্যান বিট সি বাই 40 মিটার। বি সি কে হারায় 40 মিটারের ব্যবধানে। তার মানে বি যদি 400 মিটার যায়, সি যাবে 360 মিটার। তাহলে তো 40 মিটারের গ্যাপে সে হেরে যাবে। খুব সহজে আমরা বুঝতে পারলাম। এখন কোশ্চেনে যাওয়ার আগে আমরা এই জিনিসটাকে একটু সাইজ করি। কিরকম সাইজ করব? যেহেতু এখানে দেখেন বিবি সেম, তো এখানে সংখ্যা তো সেম না, তাহলে আমরা সেম করব। তো তার আগে যে কাজটা করব, আমরা একটু রেশিও করি। 2 0 যদি বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে? 10:9। একটু সংক্ষেপ করলাম আমরা, হ্যাঁ, ছোট করলাম। 10:9। এখানে যদি এই 0 এই 0 বাদ দিয়ে দিই, তারপরে 4 দিয়ে যদি ভাগ দিই কত হবে? 4 10 40, 4 9 36, 4 দিয়ে ভাগ দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিবি সেম, বাট এখানে সংখ্যাটা তো সেম না। তাহলে আমরা ধারাবাহিক অনুপাত করতে পারি A:B:C সমান, আমরা সবাই জানি যে এরকম সেম করার জন্য একটা হাঁটু ভাঙা দরুল ব্যবহার করতে হয়, এটা আমরা জানি। তাহলে কত হবে? 10 10 কত? 100, 9 10 90, 9 9 81। আমরা প্রথম দুইটা কন্ডিশন থেকে এবিসি এর আমরা রেশিওটা পেয়ে গেলাম 100:90:81। এখন প্রশ্ন বলছে হাউ মেনি মিটারস উইল এ বিট সি ইন এ 500 মিটার রেস। 500 মিটারের যদি একটা দৌড় প্রতিযোগিতা হয়, তাহলে এ সি কে হারাবে কত মিটারের ব্যবধানে? এটা প্রশ্ন। তাহলে আমরা যে কাজটা করব, যদি আমরা এখানে 500 মিটার বানাতে চাই, যদি 500 মিটার আমরা বানাতে চাই, তাহলে কি করব? সবাইকে আমরা 5 দিয়ে গুণ দিব। এই যে সবচেয়ে বড় যে 100, 5 দিয়ে গুণ দিব। তাহলে এটা কত হবে? 500, 5 দিয়ে গুণ দিলে হবে 450, আর 5 দিয়ে গুণ দিলে 5 একে 5, 5 আটা কত? 40। 5 দিয়ে কেন গুণ দিলাম? যেহেতু এখানে 500 মিটারের কথা বলছি। যদি এখানে 600 মিটারের কথা প্রশ্নে বলতো, আমরা সবাইকে 6 দিয়ে গুণ দিতাম, ওকে, মিলানোর জন্য। বড়টার সাথে মিলাবেন সব সময়। এই যে আমরা লিখলাম, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো 500 মিটারের ব্যবধানে এ যদি 500 মিটার যায়, বি যাবে 450 মিটার, সি যাবে 405 মিটার। প্রশ্ন বলছে এ সি কে হারাবে কত মিটারের ব্যবধানে? আচ্ছা, তাহলে এ সি কে হারাবে কত মিটারের ব্যবধানে? এ যদি 500 মিটার চলে যায়, সি ততক্ষণে 405 মিটার যাবে। তার মানে 500 থেকে যদি 405 মাইনাস করি, তাহলে কত পাবো? 95 মিটার। তার মানে 95 মিটারের ব্যবধানে সে হারাবে। এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। কত সহজে আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার করলাম, ঠিক না? তো আসলে যদি আমরা বুঝতে পারি, এভাবে খুব সহজেই ছক্কা পিটানো যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, কাইন্ডলি আপনারা শেয়ার করে দিবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো বা লাইক দিবেন আশা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।